ফিলিস্তিন ইস্যুতে দীর্ঘদিন ধরেই ইসরায়েলের তীব্র সমালোচক কাতার ও সৌদি আরব। দুই দেশে এখনও ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি। তবে সম্প্রতি ফাঁস হওয়া নথি ও আলোকচিত্রে উঠে এসেছে ভিন্ন এক তথ্য। কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ বিমানের সরঞ্জাম ব্যবহার করছে কাতার ও সৌদি। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেতসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজপরিবারের ব্যবহৃত কয়েকটি বিশেষ বিমানে ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের তৈরি অত্যাধুনিক সি মিউজিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। গত বছর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরান সফরে যে বিশেষ বিমান ব্যবহার করেছিলেন তাতেও এই প্রযুক্তি ছিল। প্রতিবেদনে বলা হয়, কাতারের রাজকীয় বিমান বহরের দুটি বোয়িং 747 এবং একটি এয়ারবাসে 340 থেকে 500 উড়োজাহাজে এই প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। 2020 থেকে 2022 সালের মধ্যে সুইজারল্যান্ডে রক্ষণাবেক্ষণের সময় এসব ইসরায়েলি প্রযুক্তি বসানো হয়। সি মিউজিক এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা মাটি থেকে ছোড়া তাপ সন্ধানী ক্ষেপণাস্ত্র শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা নষ্ট করে দেয়। কাঁধ থেকে নিক্ষেপযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ঠেকাতে এটি বিশেষভাবে কার্যকর। এদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জানিয়েছে, কাতারের সঙ্গে $10 কোটি বেশি মূল্যের একটি প্রতিরক্ষা চুক্তিতে অনুমোদন দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও পুরো চুক্তির আর্থিক বিবরণ গোপন রাখা হয়েছে। শুধু কাতারই নয়, সৌদি আরবও একই ধরনের ইসরায়েলি সামরিক প্রযুক্তি ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের বোয়িং নির্মিত F-15SA যুদ্ধ বিমানের জন্য উন্নত সরঞ্জাম কিনেছে সৌদি আরব। এর মধ্যে রয়েছে ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি JHMCS কম্ব্যাট হেলমেট এবং AN/AVS-9 নাইট ভিশন গগলস। এই বিশেষ হেলমেট পাইলটের চোখের সামনে বিমানের গুরুত্বপূর্ণ তথ্য প্রদর্শন করে। ফলে পাইলট সরাসরি লক্ষ্যবস্তুতে নজর রেখেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারেন। ফাঁস হওয়া মার্কিন সরকারি নথি অনুযায়ী সৌদি আরবকে 462টি JHMCS হেলমেট এবং সমসংখ্যক নাইট ভিশন গগলস সরবরাহ করা হয়েছে। প্রতিটি হেলমেটের মূল্য প্রায় $2 লাখ। সেই হিসেবে শুধু হেলমেট বিক্রি করেই প্রায় $10 কোটি ব্যবসা করেছে ইসরায়েল। অন্যদিকে প্রায় $3.5 কোটি চুক্তিতে 160টি একই ধরনের ইসরায়েলি হেলমেট সংগ্রহ করেছে কাতার। বিশ্লেষকদের মতে এই তথ্য মধ্যপ্রাচ্যের কূটনীতির একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এনেছে। রাজনৈতিকভাবে ইসরায়েলের বিরোধিতা করলেও জাতীয় নিরাপত্তা ও আধুনিক সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কাতার ও সৌদি আরব প্রয়োজন হলে ইসরায়েলি প্রযুক্তির উপর নির্ভর করতেও পিছপা হচ্ছে না। এটি দেখায় আঞ্চলিক রাজনীতির পাশাপাশি নিরাপত্তা ও প্রতিরক্ষা স্বার্থ অনেক সময় ভিন্ন বাস্তবতা তৈরি করে।